বন্ধুরা, এই দৈনন্দিন জীবনে বেশিরভাগ মানুষই দুঃখের মধ্যে দিয়ে দিন যাপন করে, কিন্তু তারা এটা জানে না যে তাদের একটা ভুলের জন্য তারা সবসময় দুঃখী থাকে। তাই আপনিও যদি এই মানুষগুলোর মধ্যে হয়ে থাকে, আর আপনিও যদি জানতে চান যে কী সেই একটি ভুল, তাহলে বৌদ্ধ সন্ন্যাসীর এই গল্পটি মন দিয়ে শেষ পর্যন্ত শুনুন। আর ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, জেনে নেওয়া যাক কী সেই একটি ভুল। একবার এক বৌদ্ধ সন্ন্যাসী তার আশ্রমে বসে তার সকল শীর্ষ এবং গ্রামবাসীদের সুখ, দুঃখ, মন, মস্তিষ্ক এই সমস্ত ব্যাপারে নিয়ে প্রবচন দিচ্ছিলেন। সেই প্রবচন সবাই পাশের গ্রামের একজন ব্যবসায়ীও ছিল। বৌদ্ধ সন্ন্যাসীর প্রবচন শেষ হওয়ার পর ওই ব্যবসায়ী বৌদ্ধ সন্ন্যাসীকে বলে যে, গুরুদেব, আমার জীবনে একটা ব্যাপারে অনেক বড় দুঃখ আছে। সেই দুঃখের কারণে আমি কখনোই খুশি থাকতে পারি না। এমনকি রাতে আমার ঠিক পর্যন্ত ঘুমও আসে না। আপনি কি আমাকে এই দুঃখ থেকে মুক্তির কোনো উপায় বলে দিতে পারেন? ওই ব্যবসায়ীর এই কথা শুনে বৌদ্ধ সন্ন্যাসী বললেন, তোমার কি দুঃখ সেটা তো সবার আগে বলো। তখন ব্যবসায়ী বলে, এমনি তো আমার জীবনে কোনো কিছুর অভাব নেই। আমার ঘর বাড়ি, বড় ব্যবসা সব কিছুই আছে, অনেক টাকা পয়সাও আছে। কিন্তু আমার নগরে আমার এক বন্ধু আছে যে আমার থেকে অনেক বড় ব্যবসায়ী। আমি অনেক দিন ধরে চেষ্টা করেও তাকে কোনো কিছুতেই ব্যবসাতে হারাতে পারছি না। আর এটাই হলো আমার জীবনের সবচেয়ে বড় দুঃখ। আপনি দয়া করে আমাকে এমন কোনো উপায় বলে দিন যার দ্বারা আমি আমার বন্ধুর থেকেও অনেক বড় ব্যবসায়ী হতে পারি। তখন বৌদ্ধ সন্ন্যাসী একটু হাসলেন আর বললেন, ব্যবসায়ী, তুমি যে রাস্তায় চলতে চাইছো সেটা তোমাকে ভবিষ্যতে আরও বেশি দুঃখ দেবে। আমি তোমাকে বলতে পারি যে কিভাবে তুমি তোমার বন্ধুর থেকেও বড় ব্যবসায়ী হতে পারো, কিন্তু পরে এসে আমাকে বলো না যে তোমার দুঃখ তোমার বদলে আরও বেশি বেড়ে গেছে। তখন ব্যবসায়ী অতি অহংকারের সঙ্গে বললেন, আপনি শুধু আমাকে উপায় বলে দিন যে কিভাবে আমি আমার বন্ধুর থেকে ব্যবসায় অনেক বড় হতে পারবো। সুখ দুঃখ আমি সেটা পরে বুঝে নেব, কারণ আমি জানি আমার জীবনের দুঃখ একমাত্র এটাই যে আমি আমার বন্ধুর থেকে ছোট ব্যবসায়ী, আর ওকে ব্যবসায় পেরিয়ে যেতে পারলে আমার জীবনে তখন সুখ আর আনন্দ ছাড়া আর কিছুই থাকবে না। তখন বৌদ্ধ সন্ন্যাসী একটু হাসলেন আর বললেন, ঠিক আছে, তুমি এক কাজ করো, আজ থেকে তোমার বন্ধুর সঙ্গে ব্যবসায়ী প্রতিযোগিতা করার বদলে তোমার নগরের সবচেয়ে বড় ব্যবসায়ীর সঙ্গে প্রতিযোগিতা শুরু করো। আজ থেকে তুমি তোমার বন্ধুকে ভুলে যাও আর তোমার নগরের সবচেয়ে বড় ব্যবসায়ীর থেকে বড় ব্যবসায়ী হওয়ার কথা চিন্তা করতে শুরু করো। তখন এই ব্যবসায়ীটি বলল, এটা কেমন কথা? এর দ্বারা আমি আমার বন্ধুকে কিভাবে ব্যবসায় হারাতে পারবো? কিন্তু আপনি যখন বলছেন তাহলে এটা আমি অবশ্যই করব। এই বলে সেই ব্যবসায়ী সেখান থেকে চলে গেল। 6 মাস পর সেই ব্যবসায়ী আবার সেই বৌদ্ধ সন্ন্যাসী আশ্রমে এসে বলল, গুরুদেব, আপনার কথা যেন জাদুর মতো কাজ করেছে। আমি আজ আমার বন্ধুর থেকে বড় ব্যবসায়ী, আর এখন আমার জীবনে আর কোনো দুঃখ নেই। আজ আমি সর্বসুখের অধিকারী। আপনি এটা তো ঠিক বলেছিলেন যে আমি নগরের সবচেয়ে বড় ব্যবসায়ীকে হারানোর কথা ভাবলে বন্ধুর থেকে বড় ব্যবসায়ী হতে পারবো, কিন্তু এটা আপনি একদমই ভুল বলেছিলেন যে আমি আরও বড় দুঃখের দিকে এগোচ্ছি। কিন্তু দেখুন, আজ আমি কত আনন্দে আছি। তখন বৌদ্ধ সন্ন্যাসী সেই ব্যবসায়ীকে সাবধান করে বললেন, ব্যবসায়ী, তোমার আজকের এই খুশি তোমার মনের সৃষ্টি করা ভ্রম মাত্র, যা কিছু সময়ের জন্য তোমার সাথে থাকবে। আমি এখনও তোমাকে বলছি যে তুমি ভুল পথে চলছো। কিন্তু ব্যবসায়ী সন্ন্যাসীর এই কথাগুলো গুরুত্ব না দিয়ে সেখান থেকে চলে গেল। 1 বছর পর সেই ব্যবসায়ী সেই বৌদ্ধ সন্ন্যাসীর আশ্রমে আবার ফিরে এলো। এবার তাকে অনেক বেশি দুঃখী লাগছিল। সে সেই বৌদ্ধ সন্ন্যাসীকে বলল, গুরুদেব, আপনার সেদিনের কথায় আজ একদম সত্যি হয়ে গেছে। আমি নগরের সবচেয়ে বড় ব্যবসায়ীর সঙ্গে প্রতিযোগিতা করতে করতে একদম তার কাছাকাছি চলে এসেছি। এতদিন তো আমি ভাবতাম যে সে আমার থেকে অনেক বড় ব্যবসায়ী, তাই আমি তাকে কখনোই ছুঁতে পারবো না। কিন্তু যবে থেকে তার আর আমার ব্যবসার পরিমাণ প্রায় কাছাকাছি এসে গেছে, আমার মনে আবার সেই আগের মতো তাকে পেরিয়ে যাওয়ার ইচ্ছা প্রবল হয়েছে। আর গত 2 মাস ধরে আমি তাকে পেরিয়ে যাওয়ার অনেক চেষ্টা করেছি, কিন্তু পেরে উঠছি না। তাই এখন যেন আমার জীবন আরও অনেক বেশি দুঃখে ভরে গেছে। আপনি দয়া করে
আমাকে আবার কোনো উপায় বলে দিন, যাতে করে আমি এই ব্যবসায়ীকেও পেরিয়ে এই নগরের সবচেয়ে বড় ব্যবসায়ী হতে পারি। তখন বৌদ্ধ সন্ন্যাসী বললেন, আমি তোমাকে এখনো বলছি, তুমি তোমার নিজের মনকে নিয়ন্ত্রণ করো। তুমি ভুল পথে চলছো। তোমার মন তোমাকে ভ্রমিত করে রেখেছে একটা মিথ্যে খুশির জালে, আর তার জন্য তোমার মস্তিষ্ক সঠিক সিদ্ধান্ত নিতে পারছে না। আর এটা তো সত্যি যে আমরা যখন আমাদের মনকে নিয়ন্ত্রণ করতে পারি না, তখন আমাদের মন আমাদের মস্তিষ্ককে প্রভাবিত করে। আর আমাদের মস্তিষ্ক যে আমাদের মধ্যে থাকা ভালোবাসা, আনন্দ, জ্ঞান, এইসব ব্যাপারগুলোকে বাড়ানোর জন্য সঠিক সিদ্ধান্ত নেয়, কিন্তু সেটা সে সেই মুহূর্তে নিতে পারে না। এই জন্য আমরা দুঃখ আর অজ্ঞানতার মায়াজালে জড়িয়ে পড়ি। তারপর বৌদ্ধ সন্ন্যাসী সেই ব্যবসায়ীকে বললেন, তুমি যতক্ষণ না নিজের মনকে অন্যের সাথে তুলনা করা থেকে থামাতে পারবে, ততক্ষণ তোমার মন তোমাকে শান্তিতে বাঁচতে দেবে না। তুমি কোনো কিছু অর্জন করেও সেটাকে তুমি উপভোগ করতে পারবে না। কাল তুমি তোমার বন্ধুর সাথে নিজেকে তুলনা করে দুঃখ পাচ্ছিলে, আর আজ তুমি নগরের সবচেয়ে বড় ব্যবসায়ীর সঙ্গে নিজেকে তুলনা করে দুঃখ পাচ্ছ। কালকেও তুমি যথেষ্ট সফল ছিলে, আজকেও তুমি যথেষ্ট সফল, কিন্তু তোমার তুলনা করা স্বভাবের জন্য তুমি সেই সফলতার আনন্দকেই কখনোই উপভোগ করতে পারোনি। ব্যবসায়ী সব কথা শুনে বলল, আমি আপনার কথার সাথে সহমত নই। আমি জানি যে আমি যদি আমার নগরের সবচেয়ে বড় ব্যবসায়ীকে পেরিয়ে যেতে পারি, তাহলে আমার সব দুঃখ দূর হয়ে যাবে, কারণ তখন আমার কারোর সাথে প্রতিযোগিতা থাকবে না। এই বলে সেই ব্যবসায়ী সেখান থেকে চলে গেল। 2 বছর পরে আবার সেই ব্যবসায়ী বৌদ্ধ সন্ন্যাসীর কাছে আসলো। আর এবার সেই ব্যবসায়ী বলল, গুরুদেব, আমাকে ক্ষমা করে দিন, আমি অনেক মূর্খ ছিলাম। আমি আমার নগরের সবচেয়ে বড় ব্যবসায়ীকে 1 বছর আগে পেরিয়ে গেছি। তাকে পেরিয়ে যাওয়ার পর কিছুদিন তো আমি দারুণ আনন্দে ছিলাম, কিন্তু বেশি দিন আমার সেই আনন্দ স্থায়ী হয়নি। কিছুদিন পর থেকে আমার মনে এই ভয় বাড়তে থাকে যে সেই ব্যবসায়ী যদি আবার আমাকে পেরিয়ে যায়, আমি যদি আবার আমার সর্বোত্তম স্থানকে হারিয়ে ফেলি, আর এই ভয়ে আমার সব আনন্দ দুঃখে বদলে যায়। এখন আমি আগের থেকে আরও অনেক বেশি দুঃখী থাকি। শুধু ওই ব্যবসায়ী নয়, ওনার মতো বেশ কয়েকজন ব্যবসায়ী একদম আমার কাছাকাছি আছে। তারা যে কোনো মুহূর্তে আমাকে পেরিয়ে যেতে পারে। তাই আপনি দয়া করে বলে দিন যে কিভাবে আমি এই অবস্থা থেকে মুক্তি পেতে পারি। তখন বৌদ্ধ সন্ন্যাসী বললেন, তুমি সবার আগে বর্তমানে বাঁচতে শেখো। প্রতিযোগিতা করা ভালো, কিন্তু সেটা শুধুমাত্র নিজেকে আগের থেকে উত্তম বানানোর জন্য নিজের সাথে করা উচিত। তুমি কখনোই অন্যের সাথে নিজেকে তুলনা করে খুশি থাকতে পারবে না। তুমি কখনোই ভবিষ্যতের ভয় করে জীবনে আনন্দের সঙ্গে বাঁচতে পারবে না। খুশিতে থাকতে হলে তোমাকে বর্তমানে বাঁচতে শিখতে হবে। হিংসার ভাবনা দূর করে ভালোবাসার ভাবনা আনতে হবে। যেটা তোমার কাছে আছে সেটার জন্য এই প্রকৃতিকে ধন্যবাদ জানাতে হবে। নিজেকে বড় করার চেষ্টা খুবই ভালো, সেটা তোমাকে সত্যিকারে আনন্দ দিতে পারে। তবে অন্যকে ছোট করে নিজেকে বড় করার চেষ্টা তোমাকে শুধুমাত্র দুঃখই দেবে। তাই আজ থেকে অন্যের সাথে নিজেকে তুলনা করা বন্ধ করো, প্রতিনিয়ত ধ্যান করো, আর জীবনে যা পেয়েছো তার জন্য কৃতজ্ঞতা স্বীকার করো। দেখবে তুমি মনে এক পরম শান্তি অনুভব করতে পারবে। তোমার মন যতক্ষণ তোমার নিজের নিয়ন্ত্রণে রাখবে, সে তখন তোমাকে শুধু সাময়িক খুশি পাওয়ার দিকে ঠেলে দেবে। কিন্তু যেদিন থেকে তুমি নিজের মনকে নিয়ন্ত্রণ করতে শিখে যাবে, সেদিন থেকে তুমি তোমার নিজের মনের আসল ক্ষমতাকে উপলব্ধি করতে পারবে। আর এটা করার জন্য তোমাকে বর্তমানে বাঁচতে শিখতে হবে। তুমি যেটা করছো সেটাতে একাগ্র হতে হবে, চারপাশে সব কিছুকে অন্যত্রে সরিয়ে রেখে। আর এগুলো করতে পারলে তুমি সব সময়ের জন্য খুশিতে আনন্দে থাকতে শিখে যাবে। বৌদ্ধ সন্ন্যাসীর এই কথা শুনে সেই ব্যবসায়ী তার নিজের ভুল বুঝতে পারল, আর বৌদ্ধ সন্ন্যাসীকে প্রণাম করে সেখান থেকে চলে গেল। তো বন্ধুরা, এই ছোট্ট গল্পটি আমাদের একটি অনেক বড় শিক্ষা দিয়ে যায়। এটা আমাদের শেখায় যে আমাদের মন সবসময় সাময়িক খুশির জন্য অন্যের সাথে আমাদের তুলনা করে, আর এটা হয় আমাদের মন আমাদের নিয়ন্ত্রণে না থাকার জন্য। কিন্তু এই তুলনা আমাদের খুশির বদলে আরও বেশি দুঃখের দিকে ঠেলে দেয়। তাই সবসময় খুশি থাকতে গেলে আমাদের উচিত তুলনা করা অভ্যাসকে ছেড়ে দেওয়া। আর যদি তুলনা করতেই হয়, তাহলে সেটা শুধুমাত্র নিজের সাথে নিজের তুলনা করা উচিত, অন্য কারোর সাথে নয়। আর এর সঙ্গে আমরা যতক্ষণ না বর্তমানে বাঁচতে শিখব,
ততক্ষণ আমরা খুশিতে থাকতে পারবো না। ভবিষ্যতে চিন্তার ভয় আমাদেরকে খুশি থাকতে দেবে না। তাই আমাদের খুশি থাকার জন্য তুলনা করার অভ্যাস ত্যাগ করা উচিত, আর বর্তমানে বাঁচার অভ্যাস তৈরি করা উচিত। তো বন্ধুরা, আশা করি এই ছোট্ট গল্পটি থেকে আপনি কিছু শিখতে পেরেছেন। আর যেটুকুই শিখেছেন তা কমেন্ট করে অবশ্যই আমাদের জানাবেন। আর গল্পটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর গল্পটি শেষ পর্যন্ত শোনার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই।